আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে এই যে ক্লাস 7 এর ইংলিশ গ্রামার এই বইটার দেখো এই যে লেসন 2 এবং প্রোনাউন নিয়ে আলোচনা করব। ওকে, আজকে মূলত আমরা আলোচনা করব ক্লাস 7 এর ইংলিশ গ্রামার লেসনটা কি, ট্রু, আর হলো প্রোনাউন্স, টপিকসটা কি, প্রোনাউন। দেখো এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে এই যে এই ক্লাসগুলো কি করেছিলাম, আপলোড করেছিলাম তোমাদের জন্য, অর্থাৎ নাউনের ক্লাসগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেগুলো কিন্তু আমরা কয়েকটা ক্লাস কিন্তু এখানে আপলোড করা আছে, তোমরা যারা সেগুলো দেখো নাই তাদেরকে আমরা বলবো যে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে দেখবে যে নিয়মিত ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা তোমাদের সময় মতো করে দেখে নিতে পারো। ওকে, এই ক্লাসগুলো দেখলে একটা জিনিস হবে কি তোমাদের জন্য, তাহলে তোমরা পরবর্তী সামনের যে ক্লাসগুলো দেখবে সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের বোঝাটা কিন্তু অনেক সহজ হবে। ঠিক আছে, আমরা পার্টস অফ স্পিচ নিয়ে একদম শুরু থেকেই আলোচনা করছি, তোমরা একটু কষ্ট করে আমাদের সেই প্লেলিস্টটা চেক করে আসবে। এরপরে দেখো আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখো প্রোনাউন, অনেক সময় আমরা নাউনের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করতে হয় ফিল ইন দ্য গ্যাপে, সে সময় কিন্তু আমরা অনেক সময় ধরতে পারি না। ঠিক আছে, যার কারণে আমরা কিন্তু ফিল ইন দ্য গ্যাপের মার্ক যেটা সেটা কিন্তু আমরা পুরোপুরি ক্যারি করতে পারি না। তাই আমি তোমাদেরকে বলবো যে নাউন এবং এই যে প্রোনাউনের যে ক্লাসগুলো হচ্ছে, পার্টস অফ স্পিচের যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো কিন্তু মূলত তোমাদের মডেল কোশ্চেনে যখন যাবে তখন কিন্তু বুঝতে পারবে যে এগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি তোমরা নিয়মিত একটু সময় করে যদি এই ভিডিওগুলো দেখো তাহলে খুব সহজেই কিন্তু এগুলো শিখতে পারবে। দেখো এখন আমরা প্রোনাউনটা নিয়ে কথা বলবো। দেখো লুক এট দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টেক্সট। দেখো এখানে একটু দেখো এই যে কি মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক। দেখো এখানে এই যে আন্ডারলাইন করে দিয়েছে, বুকটা কি আন্ডারলাইন করছে, বুকটা কি নাউন, রাইট? আগে আমরা নাউন ধরছি, এবার দেখো এটা দেখবা ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই কি ইন্টারেস্ট ছিল, আগ্রহ ছিল বা খুবই ছিল, আনন্দদায়ক ছিল, মজার ছিল। ঠিক আছে, এবার দেখো যে এখানে নাউনটাকে এখানে এই যে ইট দ্বারা কি, ইটটা এখানে কি প্রোনাউন হিসেবে কাজ করছে, রাইট? দেখো এই বুক আবার না ব্যবহার করে দেখো মিস্টার আহমেদ ইজ রিডিং আ বুক, মিস্টার আহমেদ একটি বই পড়ছিল। ইট ইজ আবার যদি বলতো বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, বুকটি ছিল অনেক মজার, তাই না? এখানে দেখো এই বুককে নাউনকে রিপ্লেস করে এখানে দেখো এই যে ইট ব্যবহার করেছে, এটাই হলো তোমার প্রোনাউন। তারপরে দেখো স্টুডেন্টস অফ দিস স্কুল আর ভেরি ডিসিপ্লিন, এই স্কুলের স্টুডেন্টরা খুবই ডিসিপ্লিন অর্থাৎ নিয়মানুবর্তিতা, অনেক শৃঙ্খলার ভিতরে থাকে। এখন দেখো তার পরের স্টেপ বা সেন্টেন্সটা একটু ফলো করো। দেখো এখানে স্টুডেন্টস এর পরিবর্তে এই যে দেখো দে ব্যবহার করেছে, দে অল স্টে ইন দা হোস্টেল, আর তারা প্রত্যেকেই হোস্টেলে থাকে। কারা থাকে, এই যে এই নাউনটাকে রিপ্লেস করে এখানে ওরা দে ব্যবহার করেছে প্রোনাউন হিসেবে। ওকে, আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। তারপরে দেখো 3 নাম্বারটা একটু খেয়াল করো, সি নাম্বার, দ্য গেম টিচার asked players to go to the field in the afternoon, but কিন্তু nobody was here, কিন্তু সেখানে কেউ সেখানে কেউ ছিল না। দেখো এই যে প্লেয়ার্স এখানে কি দেওয়া আছে, দেখো তো এই যে এখানে কিন্তু আন্ডারলাইন করা আছে, এই প্লেয়ারের নাউনটাকে রিপ্লেস করছে কি দিয়ে, এই যে নোবডি দ্বারা। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে এই যে ওটাই আমি যেটা এখানে এক্সপ্লেইন করলাম এটাই এখানে বলছে। ঠিক আছে, এটার পড়ার আর দরকার নেই। তারপরে দেখো আমরা একটু দেখব, এই দিকে একটু দেখব, এই বি সেকশনটা একটু দেখব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এগুলো একটু দেখলে তুমি বুঝতে পারবে যে দিস আর কল্ড পার্সোনাল প্রোনাউন, এগুলোকে কি বলে, পার্সোনাল প্রোনাউন। লেট আস লার্ন মোর অ্যাবাউট পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি, প্রোনাউন্স হ্যাভ থ্রি ফর্মস, প্রোনাউনের তিনটি ফরম্যাট রয়েছে। কি কি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট গুলো হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। দেখো এই জিনিসটা জানা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম, এটা কিন্তু জানা খুবই দরকার, কারণ ফিল ইন দ্য গ্যাপে তোমাকে এগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে কিন্তু এগুলো চেঞ্জ করে তোমার ফিল ইন
দ্য গ্যাপগুলো কমপ্লিট করতে হবে। এগুলো তোমরা বুঝতে পারবে যখন তোমাদেরকে আমি মডেল কোশ্চেনে নিয়ে যাব, তোমাদের এই গ্রামার সাইডটা যখন আমরা করব তখন এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তবে আপাতত এখন যেহেতু তোমাদের হাতে সময় আছে, তাই গ্রামার সাইডটা একটু তোমরা একটু রিভিশন দিয়ে দাও। গ্রামার সাইডটা যদি একটু করো, কিছুদিন যদি দেখো, তাহলে কিন্তু তোমাদের মডেল কোশ্চেনে গেলে কিন্তু আর পুনরায় গ্রামারটা রিভিশন দিতে হবে না। কারণ এখন যেগুলো পড়াচ্ছি এভাবে কিন্তু কোনো কিছুই তোমার কোশ্চেনে আসবে না, তোমার পরীক্ষায় আসবে না, ঠিক আছে? কিন্তু এগুলো না জানলে তুমি কিন্তু পরীক্ষাও দিতে পারবে না। অতএব তুমি বুঝতে পেরেছো যে আসলে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেসিক গ্রামার না জানলে তুমি কিন্তু মডেল কোশ্চেনে যে সবগুলো কিন্তু আনসার করতে পারবে না, ঠিক আছে? তাই এখন যেহেতু বছরের শুরুর দিকে সময় আছে, এখন একটু তোমরা বেসিক গ্রামারটা দেখে নাও। তারপরে যখন ক্লাস পুরোদমে শুরু হয়ে যাবে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যখন চলে আসবে, তখন কিন্তু আমরা কিন্তু কি করব, মূল কোশ্চেন বেসিক যে আলোচনাগুলো সেখানে চলে যাব, অর্থাৎ মডেল কোশ্চেনে চলে যাব। মডেল কোশ্চেনে চলে গেলে তখন কিন্তু কার গ্রামার মানে ধরার কিন্তু কার কোনো সময় পাওয়া যাবে না, ঠিক আছে? কারণ পরীক্ষা খুব নিকটবর্তী চলে আসবে, তখন তোমাকে অবশ্যই মডেল কোশ্চেন সবগুলো প্র্যাকটিস করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো যে বছরের শুরু থেকে যেহেতু সময় আছে, বই পেয়েছো, তাই একটু বেসিক গ্রামারটা দেখে নিতে পারো। ওকে, দেখো তাহলে আমরা কি পড়েছিলাম যে প্রোনাউনটা কি। প্রোনাউনটার কয়টা ফরম্যাট আছে? তিনটা ফরম্যাট আছে। একটা ফরম্যাট হলো সাবজেক্টিভ ফর্ম, আর একটা হলো অবজেক্টিভ ফর্ম, আর একটা হলো পসেসিভ ফর্ম। এবার দেখো যে সাবজেক্টিভ ফর্মে যখন এই যে আইটা, দেখো আইটা যখন সাবজেক্টিভ ফর্মে থাকে তখন হলো আই, আর আইটা যখন অবজেক্টিভ ফর্মে চলে যায়, দেখো অটোমেটিকলি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। অটোমেটিকলি এখানে কি আই এর অবজেক্ট ফর্ম কি? মি। এবং পসেসিভ ফর্মটা এখানে কি আসে? মাই বা মাইন। ওকে, মাই বা মাইন। দেখো তারপর উই এর সাবজেক্টিভ ফর্ম, উইটা কি? সাবজেক্ট। এর অবজেক্ট ফর্মটা কি? অবজেক্ট ফর্মটা হলো আস। দেখো তুমি আগে এই সাবজেক্ট ফর্মটা কি করবে? মুখস্থ করবে। আই, উই, ইউ, ইউ, দে, হি, সি, ইট, রানা। ওকে, এটা আগে তোমাকে মুখস্থ করতে হবে। তারপরে যখন তোমার এটা মুখস্থ হয়ে যাবে, তখন তুমি শুধু কনভার্ট করবা যে আই এর অবজেক্টিভ ফর্ম কি এবং পসেসিভ ফর্মটা কি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছিল মি, আর আই এর পসেসিভ ফর্মটা হচ্ছিল কি? তোমার হলো মাই বা মাইন। ওকে, তারপরে দেখো উই এর অবজেক্ট ফর্মটা কি? উই এর অবজেক্ট ফর্ম হচ্ছিল আস। উই এর অবজেক্ট ফর্মটা কি? আস। আর উই এর পসেসিভ ফর্মটা কি? আওয়ার বা আওয়ার্স। ওকে, পসেসিভ ফর্মটা কি? আওয়ার বা আওয়ার্স। দেখো আমি তোমাদেরকে পসেসিভ ফর্মটা ধরার একটা টেকনিক শিখিয়ে দিই। দেখো সেটা হলো পসেসিভ ফর্মে সবসময় বাংলা ক্রিয়া, বাংলা শব্দের শেষে র থাকবে। ওকে, বাংলা শব্দের শেষে পসেসিভ। মাই মানে কি? আমার। মাইন মানেও আমার। আওয়ার মানে কি? আমাদের। আওয়ার্স মানে কি? আমাদের। দেখো প্রত্যেকটাই কিন্তু শেষে র রয়েছে। তুমি এতটুকু গেস করে নিবা যে পসেসিভ ফর্মের শেষে সবসময় কি? র থাকে, অর্থাৎ নিজের বুঝাবে, অধিকারী বুঝাবে, অধিকার বুঝাবে। পসেসিভটা সবসময় কি অর্থ দেয়? এটার বেসিকলি পসেসিভটা অর্থ দেয় হলো তোমার হলো অধিকারী বা অধিকারে থাকা বুঝায়, ঠিক আছে? এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে পসেসিভ ধরা কিন্তু খুব সহজ। পসেসিভে সব সময় অলওয়েজই সেটা কি থাকবে? নিজের কর্তৃত্ব বা নিজের অর্থ বুঝাবে। ওকে, তারপর দেখো ইউ। ইউ, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ, আর ইয়োর, ইয়োরস। ওকে, তারপর দেখো এই যে আওয়ার্স, এটা সিঙ্গুলার প্লুরাল সেজন্য বলছি আর কি, ঠিক আছে? তারপর দেখো দে। দে এর অবজেক্ট কি? দেম, আর এর পসেসিভ ফর্ম হলো দেয়ার বা দেয়ার্স। তারপরে দেখো হি এর অবজেক্ট ফর্ম হচ্ছিল হিম, আর হি এর অবজেক্ট ফর্ম হচ্ছিল হিজ। ওকে, পসেসিভ ফর্ম হিজ। তারপর দেখো শি এর অবজেক্ট ফর্ম হার, আর শি এর পসেসিভ ফর্ম হার বা হার্স। তারপরে দেখো ইট, ইট, ইটস। ওকে, এটা যদি তোমরা একটু মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু গ্রামার সাইডটা ভালোভাবে বুঝতে পারবে, এবং যখন তোমরা মডেল কোশ্চেন করবে তখন কিন্তু খুব সহজেই কিন্তু এগুলোর আনসারও করতে পারবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তারপরে একটা কথা তোমাদেরকে আমি প্রতিনিয়তই বলে থাকি যে তোমরা যদি আমার ক্লাসে আজকে নতুন জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।